যুক্তরাজ্যে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনে অংশ নিতে এবার নাম লেখালেন ভোটার তালিকায়। নির্বাচন কমিশনে গিয়ে দিলেন আঙ্গুলের ছাপ, আইরিসের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য। এ সময় সেখানে ছিলেন ইসি সচিব আখতার আহমেদ। ভোটার তালিকায় নাম তুলতে শনিবার আনুষ্ঠানিকতা সারলেও অন্তর্ভুক্ত হতে সময় লাগবে আরও একদিন। নির্বাচনে অংশ নিতে দেশে যে কোনো নির্বাচনী এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন এবং সেই বিবেচনায় ওনারা ঢাকা 19 এই ওয়ার্ডের ভোটার তালিকায় নিবন্ধন হয়েছেন। ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। আর তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ একদিন লাগবে বলে জানিয়েছেন নিবন্ধন অনুবিভাগের প্রধান। ওনার তথ্যগুলো অনুমোদন হয়ে গেলে এটা আপলোড করা হয়। আপলোড করার পরে ওইটা আমাদের ডেটাবেজে মানে নাম্বারটা জেনারেট করতে বেশ খানিকটা সময় লাগে। এই সময়টা কতটুকু এটা কিন্তু একদম নিশ্চিত করে বলা যায় না। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এটা ঠিক একজ্যাক্টলি বলতে পারবো না। ধরেন এটা 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে আরও বেশি লাগে, আবার কারো কারো ক্ষেত্রে একটু কম লাগে। হ্যাঁ, তো ওইটা যত দ্রুত জেনারেট হয়ে যায়, এটার কিন্তু আমাদের কোনো হিউম্যান হাত নেই, এটা কিন্তু সফটওয়্যারে হয়। তো ওইটা হয়ে যাওয়ার পরে ওই নাম্বারটার উপর ভিত্তি করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায়। 24 আওয়ার্সের মধ্যে হয় কি আমি বলি, আমি কারো কারো ক্ষেত্রে শুনেছি এই ধরেন 7-8 ঘন্টা হয়ে গেছে, কারো কারো 24 ঘন্টা হয়ে গেছে। এর আগে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও। 2007-08 সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকার শুরু। তখন তিনি ছিলেন কারাবন্দী। 2008 সালে চিকিৎসার জন্য যান লন্ডনে। এরপর আর দেশে না ফেরায় পাননি এনআইডিও। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।